হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তানিস্টাস ডায়েরি। তো গাইজ, আজকে আমি তোমাদের সামনে বানাবো পিৎজা, যেটা হচ্ছে হোমমেড ভেজ পিৎজা। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি, দেখো আমি একটা বাটিতে কিছুটা ময়দা চেলে নিয়েছি। এখানে 200 গ্রাম আমি টক দই নিয়েছি। এখানে বেকিং পাউডার, বেকিং সোডা আছে। আর আমি কিছু সবজি কুচো করে রেখেছি, টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ। আর এখানে আমি চিজ নিয়েছি আর মেয়োনিজ নিয়েছি। আর গাইজ বলে দিই, এটা আমার সসটা হচ্ছে টমেটো কেচাপ, তার মধ্যে আমি অরিগানো আর চিলি ফ্লেক্স কিছুটা মিশিয়ে নিয়েছি, নিয়ে আমি এটা পিৎজা সস বানিয়ে নিয়েছি। তো এবার আমি ময়দাটাকে মেখে একটু ডো তৈরি করে নেব। তো আমি ময়দা, টক দই মিলিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আর আমি এখানে বেকিং সোডা নিয়েছি, দেখো আমি হাফ চামচ মতো বেকিং সোডা নিয়েছি। আর আমি এখানে একটু বেকিং পাউডার নিয়ে নেব। তো আমি এখানে বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে দিয়েছি। তো আমি একটু তেলও দিয়ে দেবো অল্প করে। আর একটু আমি চিনি দিয়ে নিলাম, নিয়ে আমি এবার ময়দাটাকে মেখে নিচ্ছি। গাইস দেখো, আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তো এবার আমি এটাকে থালার মধ্যে, তেলটা মাখিয়ে রেখেছিলাম, তো থালার মধ্যে এবার আমি চেপে চেপে রেখে দেবো। তো গাইস দেখো, আমি এটাকে চেপে চেপে হাতের সাহায্যে থালার সঙ্গে পুরো আটকে দিয়েছি। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে এটাকে ফুটো ফুটো করে দেবো। তো দেখো, আমি ভালো করে কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে দিয়েছি, যাতে এটা ফুলে না যায় লুচির মতো। তো এর মধ্যে আমি এবার যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম, পিৎজা সসটা, সেটা আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি। তো গাইস দেখো, আমার সসটা ভালো করে মাখানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটু এটার মধ্যে মেয়োনিজ দিয়ে দেবো। মেয়োনিজ দিয়ে এটার মধ্যে আমি মাখিয়ে নেব ভালো করে। তো মেয়োনিজ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এই পর্যায়ে এর উপরে একটু চিজ দিয়ে দিলাম। তারপর আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। তো আমার এগুলো সবজি দিয়ে সাজানো হয়ে গেছে। তারপরে আমি আবারও একটু এর ওপরে চিজ দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে এদিকে আমি দেখো, যেটার মধ্যে আমি পিৎজা বানাবো সেটা অলরেডি আমি প্রিহিটে বসিয়ে দিয়েছিলাম। তো আমি এর মধ্যে এটা গরম করে নিয়েছি। তো এর মধ্যে আমি পিৎজাটা বসিয়ে দিচ্ছি। তো গাইস দেখো, আমার পিৎজাটা এখানে হয়ে গেছে। তো আমি নামিয়ে এটা অন্য প্লেটে নামিয়ে নিয়েছি। তো দেখো, তোমরাও এইভাবে বানাতে পারো। আর পিৎজাটা খুবই সুন্দর হয়েছে। তো আমি দেখো, ঘরে কিন্তু রাখার সমস্ত আমি ইনগ্রিডিয়েন্টস ঘর থেকেই দিয়েছি, আমি কিন্তু বাইরের থেকে সেরকম কিছু একটা নিয়ে আসিনি। তো তোমরাও চাইলে এইভাবে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাতে পারো। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। বাই।